বেগুনের এমন ফুল ভাজি কিন্তু আমার অনেক ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? এই তো একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর একটা দেখেন পড়া চোর, দেখছেন? এইটা দেখেন, এই পড়ার সময় হলে আরহামের শত বাহানা শুরু হয়ে যায়। তাকে আমি ডাকতেছি, আরহাম আসো আসো। খাওয়া দাওয়া শেষ করে, সকালের নাস্তা শেষ করে বললাম যে আরহাম একটু পড়ে যাও না। সে পড়বে না, তাকে কোনো রকমভাবে আমি পড়ার দিকে মনোযোগ আনতে পারছি না। কিন্তু এই তো দেখেন, এখন এই যে একটা হাতে একটা স্কেল নিল, স্কেল নিয়ে এসে বলতেছে যে এটা দিয়ে নাকি, আচ্ছা যাই হোক, আর নাই বা বললাম। এখন দেখেন এই হাতে খড়িটা যে কত কষ্ট, এটা যারা নাকি আমাদের মায়েরা আছেন যখন সন্তানদের হাতে খড়ি শিখান তারাই অবশ্যই সেটা বুঝতে পারবেন। আমি এখানে শুধু শুধু একা একা বসে আছি, কতক্ষণ ধরে যে বসে আছি কি আর বলবো। এদিকে রান্না বান্নার দেরি হয়ে যাচ্ছে সব কিছু, তারপরও আরহামকে নিয়ে একটু পড়তে বসাতে হয়। মাশাআল্লাহ লিখতে পারলে কিন্তু আবার পারে, কিন্তু সে একটু আলসেমে করে আর কি, মানে শত বাহানা যেটা আর কি। অবশ্য আমরা ছোটোবেলা আমরাও বাহানা করেছি। আর এই তো দেখেন, ওকে নিয়ে বসে থাকলে তো আর হবে না, আমি একদম সরাসরি রান্নাঘরে চলে এলাম। এখন আজকে আপনাদেরকে দেখাবো ছোট ছোট বেগুন দিয়ে কিভাবে আমি ফুল ভাজি করি। আমার কাছে এই বেগুনগুলো সবসময় ফুল ভাজির জন্য সবচেয়ে বেশি ভালো লাগে, কেননা এই বেগুনগুলো আমি মানে অন্য কিছু দিয়ে হয়তো খেলে এত ভালো লাগবে না, এগুলা ফুল ভাজি করে নিলেই কিন্তু সবচেয়ে বেস্ট হয়। আর আজকে আমি একটু ঘি দিব, তেলের সাথে একটু ঘি ইউজ করব। অবশ্যই গরম গরম ভাতের সাথে কিন্তু এই ফুল ভাজি সত্যি সবাই যদি কেউ ট্রাই না করলে অবশ্যই ট্রাই করবেন। আর এই তো দেখেন বেগুনগুলো আমি সুন্দর করে ফুলের মতো করে প্রসেসিং করে নিয়েছি এবং সুন্দর করে এগুলাকে ক্লিন করে নিয়েছি। তো ক্লিন করার পরে এগুলা আমি সুন্দর করে লবণ, মরিচ, আবার একটু সামান্য হলুদ দিয়ে এমনভাবে মাখিয়ে নেব যে প্রত্যেকটা উপাদান যেন এটার ভিতর পর্যন্ত যায়। কেননা এই ফুল ভাজিটা হলো যদি মশলাগুলো ভিতরে না যায় তাহলে তেমন একটা টেস্ট পাওয়া যাবে না। তো যাই হোক, আমি বেশি পরিমাণে নিয়ে একদম ভালো করে মেরিনেট করে নিচ্ছি, মানে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর কি। তো দেখেন আমি একদম ভিতর পর্যন্ত সুন্দর করে দিচ্ছিলাম যাতে মশলাগুলো একদম ভেতর পর্যন্ত পৌঁছে যায়। তো এখানে আমি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি। আজকে আমি তেলের সাথে সামান্য একটু ঘি ব্যবহার করব, কেননা ঘিয়ের স্বাদটাই অন্যরকম, গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই তো দেখেন আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তো যাই হোক, তারপরে তেলটা যখন একটু গরম হয়ে আসবে, গরম হয়ে আসার পরে আমি একে একে সবগুলো বেগুনের ফুলগুলো আমি তেলের কড়াইয়ে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পর আপনারা অবশ্যই জানেন যে পরবর্তীতে হালকা যখন একটু কড়া, মানে ডিপ ফ্রাই করব না বেশি, মানে মিডিয়াম ডিপ ফ্রাই করব। তো হয়ে গেলে অবশ্যই নামিয়ে নেব আর কি। তো সব সময় কিন্তু আমি এই বেগুনগুলো নিয়ে আসলে আমি এইরকমভাবে ভাজি করি। এগুলা ছোট মাছ দিয়ে চচ্চড়ি রান্না করলেও অনেক ভালো লাগে, কিন্তু আজকে ছোট মাছ দিয়ে আমি সেটা করছি না, আমি এটা ফুল দিয়ে মানে ফুলের শেপ দিয়ে ভাজি করব। এই তো দেখেন একটু একটু হালকা হালকা নরম হয়ে গেলে আমি মানে কি বলে খুন্তি দিয়ে এটাকে ফুলের আকৃতি বা শেপ দিয়ে দিচ্ছি। একটু প্রেস করে দিলেই দেখেন কি সুন্দর ফুলের মতো করে একদম ফুটে যাচ্ছে। আসলে আমি কিন্তু খুব সবজি লাভার, মানে ভেজিটেরিয়ান। আমার সবজি সবসময় ভালো লাগে। এখন সবজিকে আমি বিভিন্নভাবে প্রসেসিং করে অনেক সময় রান্না করি, আপনারা অবশ্যই আমার পূর্ববর্তী অনেক ভিডিওতেই হয়তো দেখেছেন। তো যাই হোক, মাঝে মাঝে যখন আমার একদম মাছ মাংস কিছুই ভালো লাগে না, তখন আমি এরকমভাবে স্পেশাল কিছু ট্রাই করি। তো যাই হোক, খাওয়াটাও ভালো হয়, তারপর একটু ট্রাই করাটাও হয়। তো দেখেন অবশেষে নামিয়ে ফেললাম, একদম কি সুন্দর ফ্রাই হয়ে গিয়েছে। তো এটা কিন্তু গরম ভাতের সাথে অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেখবেন কত যে মজা, মানে শুধু বেগুন দিয়ে আপনারা অনেক ভাত খেতে পারবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।